সানডে ইভিনিংয়ে আমরা গড়িয়াহাটে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল পাপাদ্দাম রেস্ট্রো ক্যাফে। এই নামটা প্রথমবার আমি শুনলাম। একটু হালকা ফুলকা খিদে পেয়েছিল, ভাবলাম যাই, গিয়ে ভেতরে গিয়ে যাই এবং একটু খাবারটা ট্রাই করা যাক, কীরকম স্ন্যাক্স বগেরা কীরকম। তো আমাদের ফার্স্টেই ওখানে রোস্টেড পাঁপড় টাইপের দেখছো, তার সাথে আমরা দুটো ফিল্টার কফি অর্ডার করেছি। আর এটা যেহেতু একদম প্রথম আমি এখানে এসেছিলাম, তো এখানকার যিনি ম্যানেজার ছিলেন তার তার কাছে আমরা কিছু জানতে চাইলাম। 1 মান্থ অ্যাগো হয়েছে, আমাদের বেশি দিন হয়নি। আমাদের ব্রাঞ্চ আছে এই পাপাডাম রেস্টো ক্যাফ বলে, আরও আমাদের মদিয়ালিতে মেন ব্রাঞ্চ আছে, যেখান থেকে এটা 4 নম্বর আউটলেট করা হয়েছে। আমাদের আউটলেট আরও একটা পাটুলি গড়িয়াতে আছে, সেকেন্ড আমাদের কলকাতা ক্লাবে আছে, আচ্ছা, দ্য কোস্ট বলে। মানে মেন ব্রাঞ্চটা কি মুদিয়ালি মেন বলছেন? ব্রাঞ্চটা মদিয়ালিতে আছে। ওটা কতদিন হবে? ওটা অ্যাপ্রক্স 5-6 ইয়ার 5-6 ইয়ার্স। আচ্ছা পাপাডাম। আচ্ছা। কী অর্ডার দেবো সেটাই ভাবছিলাম, তো সৌম্য এদিকে মেনু কার্ডটা দেখছিল আর আমি আমার সেলফিটা তুলছিলাম। যাই হোক, পাপাদ্দাম রেস্টো ক্যাফেটা নামটা শুনেই বুঝতে পারছো যে এটা সাউথ ইন্ডিয়ান ফুড অ্যান্ড মানে কেরালা ফুড এখানে পাওয়া যায়। আর সৌম্যর কেরালা ফুড বেশ ভালো লাগে খেতে, তো ভাবলাম ট্রাই করা যাক। আর সেই টেস্টটা পাবো কি না কেরালার মতো জানি না, বাট ট্রাই করা যাক। আর এখানে অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগছিলো, খুব সুন্দর সাজানো গোছানো, বানানা লিফ দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডেকোরেশনটা করা। যাই হোক, মেনু কার্ডটা আমরা নিলাম অ্যান্ড এখানে সমস্ত রকমের খাবার দাবারই আছে, যথেষ্ট টেস্টি। অ্যান্ড এখানে আমি একটু পজ করে দিলাম যাতে তোমরা প্রাইসটাও দেখে নিতে পারো। আর লো কার্ব স্যালাড মিল আছে, যারা একটু ডায়েট করছো তাদের জন্য মানে এখানে বেটার অপশান তোমরা পেতে পারো। প্লাস মেইন কোর্সে এখানে ভেজ সি ফুড সমস্ত কিছুই আছে। আর সাউথ ইন্ডিয়ান ফুড মানে নিরামিষ সেরকম কিছু না, এখানে আমিষ জাতীয় যথেষ্ট ভালো ভালো খাবার আছে। তো সবশেষে আমরা মেনু কার্ডটা দেখার পর আমরা মোটামুটি খাবার অর্ডার করলাম। আল্টিমেটলি এখানে ডেজার্ট মকটেল সব কিছুই পাওয়া যায়। সো আমরা মালাবার পরাঠা অর্ডার করলাম, তার সাথে ব্যাঙ্গালোরিয়ান ঘি রোস্ট চিকেন, এরকমই নাম। বাট জাস্ট অসাম খেতে, খুব সুন্দর, হেভি টেস্টি খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। মালাবার পরাঠার সাথে এটা বেস্ট যায়। অ্যান্ড তারপর আমরা অর্ডার করেছিলাম আপ্পাম, দেখতে পাচ্ছ গোল থালার মতো, এটাও খেয়েছি। অ্যান্ড এটা ছিল চিকেন স্টিউ, মানে লাইট ফুড, যারা একটু রিচ খাবার কম খায় তাদের জন্য এটা একদম বেস্ট বলতে পারো। তো এটা যদিও আমি বেশিটা খেতে পাইনি, কারণ আগে মালাবার পরাঠার সাথে ওই ঘি রোস্ট চিকেন যেটা ছিল সেটা বেশ ভালো লাগছিলো বলে ওটা বেশি খাওয়া হয়ে গেছে। এনিওয়েজ, আমাদের এই খাওয়ার পর তারপর আমরা ডেজার্ট হিসাবে নিয়েছিলাম পেশার কেস্তা রাবা, মানে রাবা পেশার কেস্তা, এটাও খুব সুন্দর খেতে।